ডিএলএড পার্ট 2 CC2 আমাদের ক্লাস অনেকটাই এগিয়ে গিয়েছে, তাই আজকে CC3 থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার। তোমরা যারা CC2 এর ক্লাসগুলি মিস করে গিয়েছো, প্লে লিস্ট বানানো আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। আজকে CC3 রেজাল্ট যেহেতু বেরিয়ে গিয়েছে, তাই সময় নষ্ট না করে কিন্তু ডিএলএডের প্রিপারেশানটাও, টেটের প্রিপারেশান এবং যারা কম্বাইনের প্রিপারেশান নিচ্ছ তার পাশাপাশি কিন্তু এটিও পড়া উচিত। তা না হলে কিন্তু ডিএলএড পার্ট 2তে পার্সেন্টেজ ফল করবে, আর যদি পার্ট 2র পার্সেন্টেজ ফল করে তাহলে টোটাল পার্সেন্টেজও কিন্তু সেক্ষেত্রে কমে যাবে। তাই বলবো যে ক্লাসগুলিকে অন্তত দেখতে থাকো, তাহলে কিন্তু প্রিপারেশান চলতে থাকবে। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় উডের ডেসপাস বা দলিলের গুরুত্ব ও প্রভাব আলোচনা করুন। ভারতের শিক্ষা ব্যবস্থায় উডের দলিল বা ডেসপাসের গুরুত্ব ও প্রভাব। ভারতে আধুনিক শিক্ষার ইতিহাসে ঊনবিংশ শতকের প্রথম ভাগটা ছিল সমস্যাবহুল যুগ। 1855 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং গৃহীত সরকারি সিদ্ধান্তে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সমাধান হয়। তাহলে কি 1855 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের গৃহীত সরকারি সিদ্ধান্তে লর্ড উইলিয়াম বেন্টিং যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দ্বন্দ্ব সেটির সমাধান হয়। এতেই কিন্তু সব রকমের সমস্যার সমাধান হলো না। তাই শিক্ষা সম্পর্কিত অসংখ্য প্রশ্ন ভারতীয় শিক্ষাক্ষেত্রে বড় হয়ে দেখা দিল। হাউস অফ কমন্সের একটি নির্বাচিত কমিটি ভারতীয় শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে পরিপূর্ণ তদন্ত করলেন। এই তদন্তের পরিণতি হল 1854 খ্রিস্টাব্দের এই ডেসপ্যাচ। উড এর দলিলের গুরুত্ব। শিক্ষা ব্যবস্থায় উডের দলিল এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। কারণ হলো, পরপর কারণগুলি দেখব। 1, দলিলটি সর্বস্তরের শিক্ষা ব্যবস্থাকে স্পর্শ করেছিল। চুইয়ে পড়া শিক্ষানীতিকে বাতিল করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসার পরোক্ষভাবে জনশিক্ষা বিস্তারকেই প্রশস্ত করেছিল। তাহলে কি চুইয়ে পড়া মানে একদম থিতিয়ে যাওয়া যেসব নীতিগুলি ছিল সেগুলিকে বাতিল করে, আগেকার শিক্ষা ব্যবস্থার নীতিগুলিকে বাতিল করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসার পরোক্ষভাবে জনশিক্ষা বিস্তারকেই প্রশস্ত করেছিল। শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজির পাশাপাশি মাতৃভাষাকেও স্বীকৃতি দেয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে উচ্চশিক্ষার বিস্তার সম্ভব করেছিল। নারী শিক্ষা, ধর্মনিরপেক্ষ শিক্ষা, বৃত্তি শিক্ষা, মুসলিমদের শিক্ষা, শিক্ষক শিক্ষণ ব্যবস্থা, অর্থাৎ এই যে এখন আমরা ডিএলএড বিএড করছি এর চিন্তাভাবনাও কিন্তু সেই সময় করা হয়েছিল, ইত্যাদির সুপারিশ করে আধুনিক শিক্ষার চাহিদাগুলির বাস্তব রূপদানের প্রচেষ্টাকে প্রশংসা করা যায়। ভারতের শিক্ষায় উডের দলিলের প্রভাব কি? ভারতের শিক্ষা ব্যবস্থার উপর উডের প্রভাব সম্পর্কে এক কথায় বলা যায়, উডের দলিল ভারতবর্ষের আধুনিক শিক্ষার
ভিত্তিপ্রস্তর স্থাপন করে। দলিলটি প্রকাশ হবার পরে দলিলের সুপারিশ অনুযায়ী কাজ শুরু হয়। উডের নির্দেশেই প্রতি প্রদেশে শিক্ষার দপ্তর গঠিত হয়। বর্তমানেও এই দপ্তর রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গ্র্যান্ট ইন এড প্রথা চালু হয়। বেসরকারিভাবেও স্কুল স্থাপন করা যাবে। এখন যেমন হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি, সেরকম প্রাইভেট স্কুল যেগুলিকে সরকার স্বীকৃতি দেবে, সেরকম স্কুলের কথাও কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় উঠে আসে। ডেসপ্যাচে এমন কিছু সুপারিশ ছিল যার ফলে শিক্ষার ক্ষেত্রে কিছু অসম্পূর্ণতার সৃষ্টি হয়, যার থেকে আজও আমরা মুক্ত হতে পারিনি। যেমন পরীক্ষার প্রতি অতিরিক্ত গুরুত্ব আরোপ করার ফলে আজও আমাদের পঠন পাঠন শিক্ষা পরীক্ষা কেন্দ্রিক। সেই সময় থেকেই কিন্তু উডের ডেসপ্যাচ থেকেই পরীক্ষা পদ্ধতির উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়, যেটি এখনও চলে আসছে। এখনও পঠন পাঠন কিন্তু পরীক্ষা কেন্দ্রিক। স্টুডেন্টরা যে জীবনে উপলব্ধি করার জন্য শিখব, সেই শিক্ষাটা শিক্ষিত হতে চায় না। তাদের শিক্ষার লক্ষ্য থাকে যে বেশি নাম্বার পাব। এই বেশি নাম্বার পাওয়ার চক্করে কিন্তু যে প্রকৃত শিক্ষা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। দলিলে বৃত্তি শিক্ষা উল্লেখিত হলেও বাস্তব ক্ষেত্রেও সাধারণ শিক্ষার প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়। এখানে বৃত্তিমূলক শিক্ষার কথাও বলা হয়েছিল, কিন্তু বৃত্তিমূলক শিক্ষা থেকে সাধারণ শিক্ষাতেই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। সবশেষে বলা যায়, উডের দলিল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উপর কোনো ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেললেও, খারাপ প্রভাব, নেতিবাচক মানে, তাহলে কি উডের দলিল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উপর কোনো ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেললেও ইতিবাচক প্রভাবের দিকটি বেশি ছিল। ভালো দিকটি কিন্তু বেশি ছিল খারাপ দিকের তুলনায়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের জন্য CC3 আমি চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আছে সেগুলি পরপরভাবে আমি আপলোড করতে থাকব। তোমরা সেগুলিকে দেখে নাও, তাহলে তোমাদের প্রিপারেশান অনেক অংশেই এগিয়ে যাবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে।